হঠাৎ করে আমাদের পাগলামি শুরু হয়, মানে সব সময় আমাদের পাগলামি রাতেই শুরু হয়। এই জন্য আজকেও কোনো ভিন্ন কিছু নাই, আজকেও রাতেই শুরু হয়েছে আমাদের পাগলামি। আজকে পাগলামি শুরু করেছি হালিম রান্নার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন প্রসেস চলছে, আর আমরা তো সবাই শিষ্য, আমি সহ আমার পেছনে যাদের দেখছেন এগুলো সবাই আমরা শিষ্য। তবে আমাদের গুরু এখানেই রয়েছে, যিনি আমাদের স্নেহ সহিত পাগলামি করতে সাহায্য করেন এবং আমাদের সঙ্গে তিনিও পাগলামি করেন। এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের গুরু, মানে যাকে দেখতে পেলেন। আর এখানে আরো একটি পাগল দেখতে পাচ্ছেন হালিম তৈরির জন্য, মানে শসাগুলো প্রসেস করে নিচ্ছিল হালিমের জন্য আর কি। আর এখানে গুরু আমাদের মশলাপাতি দিচ্ছিল, হালিম প্রায় অলমোস্ট হয়ে গেছে। আপনারা হয়তো জানেন না আমাদের গুরু অনেক টেস্টি হালিম তৈরি করতে পারে, আমিও জানতাম না, কজ আমি হালিম মানে গুরুর হাতের হালিম এর আগে কখনোই খাইনি। আর আমি হালিম খুব একটা খাইও না, কারণ আমার হালিম নামটাই পছন্দ হয় না। আমার কথা হচ্ছে খাবারের নাম কেন মানুষের নামের নামে হবে বলেন তো? মানে হালিম নাম তো মানুষের নাম হয়, খাবারের নাম কেন হালিম হবে? এই জিনিসটাই আমার কাছে বেশি অপছন্দনীয়। কই ফুচকা, চটপটি, ভেলপুরি, দই ইত্যাদি মানে যত রকম আছে, স্যান্ডউইচ, এগুলো তো মানুষের নামের নাম নেই। এইটা কেন মানুষের নামে নাম রাখা হলো হালিম? হালিম তো মানুষের নাম, আমাদের এলাকাতেই আছে হালিম নামের মানুষ। তো যাই হোক, অনেক বক বক করছে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এবার খাবো। মানে এখানে মরিচ রয়েছে, লেবু রয়েছে, আর শসাও রয়েছে। তো চলেন ট্রাই করে দেখি। এই যে প্রথমে মাংস দিয়ে আসলে টেস্টটা দেখি কেমন লাগে। এই যে বিসমিল্লাহ বলে মুখে দিলাম। আসলে এটা আমার অনেকদিন পর খাওয়া হালিম, তবে আমার কাছে বেস্ট লেগেছে। মানে আমার লাইফে আমি এত টেস্টি হালিম কখনো খাইনি, মানে এত টেস্ট যা বলার বাহিরে, আমার কাছে বেস্ট লেগেছে। এত টেস্টি খাবারের নাম হালিম হতে পারে না। আপনারা সবাই নামটা চেঞ্জ করে দিয়েন তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।